ওকে, শুরুতেই বলে রাখি তোমাদেরকে ডিমোটিভেট করার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও নয়। কিছু কিছু জায়গায় আমার ব্যাখ্যা শুনতে শুনতে তোমাদের মনে হতে পারে যে স্যার আমাদেরকে ডিমোটিভেট করে দিচ্ছে, বাট সেটা কিন্তু আমি একদমই চাইছি না, আমি চাইবও না। আমার সবসময় টার্গেট তোমরা প্রপার নলেজ নিয়ে নিটে বসো, প্রপার কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার থাকুক নিট অ্যাকচুয়ালি কী এবং কীভাবে সেটাকে অ্যাচিভ করতে হয়। তো আসি আমি মেন টপিকে। আমরা এখানে আর ডিসকাস করছি যে 30 ডেজে কি 650+ স্কোর করা পসিবল। তো সিম্পল অ্যান্সার হচ্ছে নো। কাদের জন্য নো বা কেন স্যার নো বলছে? প্রথমে আসি মক টেস্টের ব্যাপারে। দেখো, তোমরা দু রকমের স্টুডেন্ট আছো, এক ড্রপার আর নলে রানিং ইয়ার স্টুডেন্ট, মানে যে সদ্য 12 কমপ্লিট করেছে। সবারই টার্গেট কিন্তু 650+ যাওয়া, যাতে একটা সরকারি কলেজ আমি পাই। বাট দুজনের জার্নি সেম নয়। যে 2 ইয়ার্স বা 3 ইয়ার্স ড্রপ দিয়ে পড়াশোনা করছে তার লাইফের জার্নি আলাদা, আর যে জাস্ট সদ্য 12 কমপ্লিট করে এই বছরে মানে পরীক্ষা দেবে ফার্স্ট টাইম, তার জার্নি আলাদা। সে এখনও নিট লাইফ দেখেইনি, তার কাছে মানে অনেক আকাশ পাতাল অনেক স্বপ্ন। নিট মানে আকাশ দিয়ে গরু উড়ে যাচ্ছে, গাছের মাথায় গরু বসে আছে, মাটির নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, তার কাছে অনেক আকাশ কুসুম স্বপ্ন। সে একবারও দেয়নি। সে যখন ফার্স্ট টাইম নিট দেবে তারপরে ফিল করবে যে অ্যাকচুয়ালি নিট কী জিনিস। আর যে ড্রপার সে অলরেডি ফিল করে এসছে, দ্যাটস ওয়াই দুজনের জার্নি আলাদা। এবার ভাবো, কেউ যদি এমন হয় যে 12 পাস একজন ক্যান্ডিডেট, 12 পাস মিনস এই বছরে যে সদ্য 12 পাস করলো, আমি তার কথা বলছি, রানিং ইয়ার স্টুডেন্ট। সে অ্যালেন, আকাশ, পিডব্লিউ বিভিন্ন জায়গায় মক টেস্ট সিরিজগুলো জয়েন করেছে, মক টেস্টগুলো দিচ্ছে। কত স্কোর করছে? 100+, এই রেঞ্জে। আরেকজন আছে ড্রপার, সে কত স্কোর করছে? 200+, এই রেঞ্জে স্কোর করছে। তো দেখে কি মনে হচ্ছে, বাহ এ তো অনেক ভালো স্কোর করছে, ওর থেকে তো বেশি ডাবল নম্বর পেয়েছে। বাট অ্যান্সার হচ্ছে নো। এ ড্রপার মানে অলরেডি এর আরও বেশি ইম্প্রুভমেন্টের দরকার ছিল, বাট সেই লেভেলের ইম্প্রুভমেন্ট এর এখনও হয়নি। এখন যদি সে বলে যে আমি 30 ডেজে এমন কোনো একজন স্যার, কোনো ম্যাম কারোর একটা ভিডিও দেখে এমন মোটিভেট হয়ে গেল, হ্যাঁ তুমি 30 দিন পরেই 650 কেন 680 তুমি পেয়ে যাবে, বাট আমি বলবো এটা অবাস্তব, সম্ভব নয়। যদি কেউ 200 পেয়ে থাকে, লাগাতার প্রতিটা টেস্টেই 200 পাচ্ছে, 200, 250, 220 এই রেঞ্জে পাচ্ছে, তাহলে তোমার আশা করাই উচিত নয় যে মাত্র 30 দিনেই তোমার এই স্কোরটা জাম্প করে 650+ হবে। তাহলে আমি বলবো তুমি ভুল ভাবছো এবং তুমি ভুল পথে আছো। তো তার জন্য কিন্তু ওই 30 দিন এনাফ নয়। যদি সত্যিই এমন হতো 30 দিন পড়লেই সে 200 থেকে 650 পেয়ে যেত, তাহলে লাস্ট 2 বছর ধরে সে কী করলো? তাহলে লাস্ট 2 বছরে তার ইম্প্রুভমেন্ট আমরা একটু একটু তিলে 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 দেখতে পেতাম, কই দেখতে তো পাইনি। তাহলে তুমি কী করে বিশ্বাস করাচ্ছ বা আমরা বিশ্বাস করতে বাধ্য যে তুমি 30 দিন পরে 650+ পাবে? হ্যাঁ, 2-1 কালে বদলে সে ব্যতিক্রমী 2-1 বেরিয়ে যেতে পারে, বাট জেনারেলি হওয়া পসিবল নয়। আবার যে রানিং ইয়ার স্টুডেন্ট, যে এখন পরীক্ষা দিচ্ছে, সে 100 থেকে 650+ কি? আমি যদি এখানে তাকে বলি যে 550+ স্কোর করা, তাহলে সেটাও কিন্তু তার কাছে নেক্সট টু ইম্পসিবল। কী করে করবে? সে তো এখনো নিটের অ্যাকচুয়াল ফ্লেভারই পায়নি। সে নিটের জন্য কতই বা মানে মক টেস্ট দিয়েছে, কতই বা নিউমেরিক্যাল প্র্যাকটিস করেছে, সাফিসিয়েন্ট তো করেনি, তাহলে কী করে অ্যাচিভ করবে? তাহলে তাদের জন্য কিন্তু কখনো এই 30 ডেজ সাফিসিয়েন্ট হতে পারে না। একদমই খারাপ লাগানোর কিছু নেই। তুমি যদি সত্যিই সিরিয়াস থাকো, বিশেষ করে এই যে সদ্য 12 পাস করলো যে ক্যান্ডিডেট, যদি তুমি সত্যিই লাইফে সিরিয়াস থাকো যে না আমার নিট আমার স্বপ্ন, আমার ধ্যান জ্ঞান, আমি স্বপ্নেও আমি দেখি হ্যাঁ গলায় আমার স্টেথোস্কোপ ঝুলছে, গলায় আমার সুন্দর করে একটা ড্রেস, হোয়াইট ড্রেসটা পরানো আছে, যদি আমার স্বপ্ন থেকে থাকে, তাহলে তোমার হাতে এখনও অনেক সময় আছে। তোমার কাছে টার্গেট কিন্তু 30 ডেজ নয়, তোমার কাছে টার্গেট 2026-এর নিট। তাহলে তুমি এখন থেকে পড়ো, 650 কেন, তুমি 660+ ওপরেও যেতে পারো। বাট 30 ডেজ আমি কখনোই বলবো না যে তুমি 650+ চলে যাবে। হ্যাঁ, তুমি 100টা বেড়ে এখানে তুমি 300 হতে পারে, তোমার এখানে 400 হতে পারে, বাট 650 বা 600 এটা কিন্তু আশা করা একদমই লজিক্যাল নয়। তুমি পড়ো, তুমি নলেজ গেইন করো, তোমার হাতে এখনও মানে প্রচুর ফিউচার তোমার পড়ে আছে। বাট কখনো এটা তুমি আশা করো না যে তুমি কোনো একজন স্যার 10টা চ্যাপ্টার বলে দিল, বায়োলজির কেউ মানে 10টা চ্যাপ্টার বলে দিল, কেমিস্ট্রি 5টা বলে দিল, বললে একদম দেখিয়ে দিল হ্যাঁ এটা করলেই তুমি 650 উপরে পেয়ে যাবে। হ্যাঁ, ওটা দেখিয়ে দেওয়ার 30 দিনে সেটা সলভ করে ওঠা, দুজনের মধ্যে হিউজ ডিফারেন্স। সেটা তুমি পারবে না 30 ডেজে। 30 ডেজে তোমার প্ল্যান সেট করতে করতে তোমার লজিক বুঝতে বুঝতে সময় চলে যাবে, দ্যাটস ওয়াই সম্ভব নয়। তাহলে তুমি ছেড়ে দাও এই আশাটাই যে 30 ডেজে এটা ইজিলি সলভ হয়ে যাবে। হ্যাঁ, যদি এমন হয় যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি মক টেস্টগুলোতে ভাবো 500 পাচ্ছে বা 550 পাচ্ছে, তাদের ক্ষেত্রে একমাত্র লজিক্যাল 30 ডেজ এনাফ। 30 ডেজ কিন্তু এনাফ যে এই স্কোরটা জাম্প করে 650+ হওয়ার গ্যারান্টিড হবে।
বাট এই গ্যারান্টিড হওয়াতে 3টে পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ল্যাক অফ নলেজ, অর যেটাকে আমরা বলছি ল্যাক অফ কনসেপ্ট, সেটা আছে কিনা তোমাকে জাস্টিফাই করতে হবে, তোমাকে বুঝতে হবে। অ্যান্ড অলসো ল্যাক অফ টাইম ম্যানেজমেন্ট, অ্যান্ড অলসো আমাদের কমন সিলি মিস্টেক। এই 3টে পয়েন্টের উপরে তোমাকে ফোকাস করতে হবে। সব ভুলে যাও, বন্ধু বান্ধব পরিবার পরিজন সব এই 1 মাসের জন্য ত্যাগ করো, মানে পৃথিবী থেকে বিচ্ছিন্ন, এই সোসাইটি থেকে বিচ্ছিন্ন, সোশ্যাল মিডিয়াতে সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, শুধু ফোকাস করো আর এই 3টে জিনিসের ওপরে গুরুত্ব দাও। তুমি একটা মক টেস্ট দিলে, সে মক টেস্টে তুমি 500 পেয়েছো, তার মানে তুমি অ্যাকচুয়ালি 220 কম পেয়েছো। তারপরের মক টেস্টে 510 পেয়েছো, তুমি 210 কম পেয়েছো 720 থেকে। বাট তুমি বুঝতেই পারছো না যে তুমি কেন কম পাচ্ছ এভরি এক্সামে, বা তোমার কেন ইম্প্রুভমেন্ট, তুমি কেন সেই 500 রেঞ্জে বারবার আটকে থাকছো, কেন তুমি 600-এর উপরে যেতে পারছো না। তো যদি সেটা না নিজে না আইডেন্টিফাই করতে পারো, তাহলে কোনো দিন তোমার কাছেও কিন্তু তাহলে 30 ডেজ কিছু না, তোমার 30 ডেজ কি 300 দিনও তোমার কাছে মানে কিছুই না, তুমি পারবেই না। তাহলে তোমাকে এই 3টে পয়েন্টের ওপরে ফোকাস করতে হবে। তোমাকে মক টেস্ট দেওয়ার পরে ফিল করতে হবে যে আমি 5টা কোশ্চেন যে পারিনি, সেই 5টা কোশ্চেন কেন পারিনি, আমার কি কনসেপ্ট ছিল না, না আমি সিলি মিস্টেক করেছি, না আমি টাইম ছিল না বলে নামাতে পারিনি। হতেই পারে যে তুমি পারতে বা তুমি জানতে, বাট তোমার কাছে সাফিসিয়েন্ট শর্টকাট মেথড নেই ফিজিক্সের প্রবলেমটা সলভ করার জন্য, দ্যাটস তুমি টাইমে নামাতে পারোনি। তাহলে তোমাকে ল্যাক অফ টাইম ম্যানেজমেন্টের উপরে ফোকাস করতে হবে। বাড়িতে যখন পরীক্ষা দিচ্ছ বা মক টেস্ট দিচ্ছ বা নিউমেরিক্যাল সলভ করছো, স্টপ ওয়াচ লাগিয়ে দাও, একদম ঘড়ির কাঁটা ধরে, যে 10টা কোশ্চেন 30 মিনিটে শেষ করবো, 10টা কোশ্চেন 20 মিনিটে শেষ করবো। এবং শেষ করবো মানে করবোই, উঠবো না, জল খেতে উঠবো না, বাথরুম করতেও যাবো না। এক্সামে কি তুমি বারবার বাথরুম করতে যাও 3 ঘন্টার মধ্যে? অ্যান্সার হচ্ছে নো। তাহলে তুমি বাড়িতে প্র্যাকটিসের সময় কেন এই অভ্যাস করছো, বারবার উঠে একটু জল খেতে যাওয়া, ভাইয়ের সাথে একটু খুনসুটি করা, দিদির সাথে একটু খুনসুটি করা দরকার নেই, 30 দিন ভুলে যাও। তো এই 3টে জিনিসের উপরে ফোকাস করো, তাহলে কিন্তু তোমার 650+ মানে নম্বর যেতে বাধ্য। ওকে, তো এই জিনিসটা হচ্ছে মেন জিনিস, যেটার উপরে তোমাকে ফোকাস করতে হবে এবং মাথায় রাখতে হবে, তাহলে ইজিলি আমাদের এই জিনিসগুলো ক্র্যাক করতে পারবে। তো লাস্ট 2-3টে ভিডিওতে তোমাদেরকে আমি বলছিলাম, একটা গ্রুপের লিঙ্ক দিয়েছিলাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। ওখানে 200+ কোশ্চেনের, ফিজিক্স মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা সেট, বিভিন্ন টেক্সট বুক, বিভিন্ন মক টেস্ট যতগুলো আছে সেই জায়গাগুলোতে কম্বাইন করে একটা সেট তৈরি করা হয়েছে। ওকে, তো সেই মানে সেটটা ওখানে দেয়া আছে, তো সেখান থেকে দেখে নিতে পারো। 100 প্রবলেম সলভ করে দেওয়া আছে, আর বাকি 100 প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। এবং তার সাথে সাথে এভরি উইকে আমি বেশ কিছু ওখানে মক টেস্ট সিরিজ, ওকে, সো মক টেস্ট সিরিজ ওখানে দিচ্ছি, মেজর মাইনার সব মিলে সেগুলো দেখতে পাবে। তোমাদের যদি বেসিক কিছু ডিসকাশন থাকে কোশ্চেনের, সেগুলো তোমরা ওখানে করতে পারবে। ওকে, তো সেটা অবশ্যই জয়েন করো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। অ্যান্ড অলসো অ্যানাদার নিউজ, যদি কেউ যারা এই বছরের রানিংয়ের স্টুডেন্ট, তাদের অবভিয়াসলি আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমামের হয়তো ভালো পরীক্ষা হবে না। মন খারাপ করার কিছু দরকার নেই, ভেঙে পড়ার কিছু দরকার নেই। ওই স্যার বলে দিল 30 দিনে সম্ভব নয় 600+, তার লজিক তো বললাম কেন সম্ভব নয়। বাট যদি তুমি সিরিয়াস হও, নিটের স্টুডেন্ট হও, তুমি সিরিয়াস যে আমি নিট অ্যাচিভ করবোই, 2026 আমি করে দেখাবো, তাহলে সেক্ষেত্রে আমাদের নিউ সিরিজ স্টার্ট করছি আমরা অনলাইন, আমাদের একদম থিওরি প্লাস নিউমেরিক্যালের সিরিজ 2026-এর নিটের জন্য ড্রপার ব্যাচ। তাহলে সেটা কিন্তু জয়েন করতে পারো। তো তার জন্য আমি হোয়াটসঅ্যাপ আলাদা যে আইডি দিয়ে দিচ্ছি, তো সেখানে একবার নক করো যে তুমি ইন্টারেস্টেড নাও। সো আমাদের মে মাসে যেই নিট পরীক্ষা শেষ হবে, অ্যারাউন্ড 10 তারিখ নাগাদ আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। ওকে, তো তার ডিটেলস আরও যদি ফার্দার কিছু ডিটেলস তোমাদের যদি আরও কিছু লাগে বা ডিসকাশনের দরকার হয়, অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। বাট কাইন্ডলি ফোন করো না, কারণ ফোন সবসময় ধরতে পারবো না। বাট হোয়াটসঅ্যাপ করলে আমি আমার সময় মতো তোমাদেরকে নিশ্চিত রিপ্লাই দেবো। ওকে, তো এই হচ্ছে জিনিস। তো নেক্সট ভিডিওতে আমরা এই যে মিস্টেকগুলোর কথা বললাম, এই মিস্টেকগুলো নিয়ে আরেকটু ডিটেলসে ডিসকাস করবো, কী করে অ্যাচিভ করা যায় বা কোন টাইপের মিস্টেক হচ্ছে সেগুলো মানে কী করে আইডেন্টিফাই করবে। ওকে, সলভ করতে গেলে আগে তো আইডেন্টিফাই করতে হবে যে আমার কী সমস্যা, তারপরে তো রোগ ধরা পড়লে তবে তার মেডিসিন আছে। শুধু মেডিসিন মানে বাজারে গিয়ে কী করবে মেডিসিন নিয়ে? তো দ্যাটস এর প্রপার ডিসকাশন একটা জরুরি, তার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো আশা করি তোমাদের বেসিক অ্যান্সার পেলে, যে 30 দিনে 650-এর যে মন্ত্র আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, আমরা ইউটিউব ভিডিওতে দেখি, কাদের জন্য পসিবল কাদের জন্য পসিবল নয়। অর্থাৎ মন খারাপ বা আনন্দ বা কোনোটারই দরকার নেই। তোমার টার্গেট 720, আমি সবটা সলভ করবো, আমি আমার ম্যাক্সিমামটা দিই, ব্যাস, তারপরে দেখা যাক না কী হয়। ওকে, তাহলে চলো আজকে আপাতত এই পর্যন্তই, টাটা। খুব তাড়াতাড়ি নতুন ক্লাসে দেখা হচ্ছে।